পথে যারা চলবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। ও নবীর উম্মত উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আবু জেহেলের কথা বললাম। আবু জেহেল তাওহীদকে স্বীকার করে নিয়েছিল, আল্লাহকে স্বীকার করে নিয়েছিল, কিন্তু রিসালাত রাসূলুল্লাহকে সে স্বীকার করেনি, অস্বীকার করে ফেলেছিল। ও নবীর উম্মত উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আকা মাওলা রাসূলুল্লাহ দোয়া চাইতে লেগেছে। আচ্ছা ওরা কথা বলুক না, আপনি যে ঠুই ঠাই করে মেরে দিচ্ছেন না, গায়ের জোর আছে। এখন একদিন আপনি বুড়ো হয়ে যাবেন, ও জওয়ান থাকবে, শোধ তুলবে, ও নিয়ত করে নিয়েছে। খবরদার এরকম নিয়ত করেনি, বড় ভাই হয়। এই কাকে মারলো? লেগেছে নাকি? তোমাকে লেগেছে? যাক, মাফ করে দাও আল্লাহর জন্য। তোমরা ওই মাজারের ওইখানে বসে তোমরা কেন বিয়াদবি করছো? কথা বলছো কেন তোমরা? অত কথা বললে হবে? এমনিতে তোমাদের না মাইকটা দেখছো একটু মরা মরা, ইন্তেকাল করে যাবে মনে হচ্ছে, যা অবস্থা। তার উপর আবার তোমরা যা গর্জন করছো, বাপ রে বাপ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আবু জেহেল আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেই দিনের প্রচার করছে, আল্লাহ পাক আপনি তাকে মিটিয়ে দেন, আল্লাহ পাক আপনি তাকে শেষ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমতা দেন, ক্ষমতা দেন আল্লাহ পাক, আমরা যেন তার বিরুদ্ধে জিহাদ করতে পারি। আল্লাহর কাছে আবু জেহেল দোয়া চায়, আর অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া চাইতে লেগেছেন। আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ পাক আমি আপনার হাবিবুল্লাহ, আমি আপনার রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই। আমার জন্যই তো আল্লাহ পাক আপনি দিন ও দুনিয়া বানিয়েছেন। আল্লাহ পাক আজকের দিনেতে যদি কাফেররা জিতে যায়, কাফেরদের জেতাতে ইসলাম হেরে যাবে, ইসলাম মিটে যাবে, ইসলামের প্রচার করার মতো কোন বান্দা দুনিয়ার জমিনে থাকবে না। আল্লাহ পাক আপনি ওই কাফেরদেরকে আমাদেরকে ক্ষমতা দেন, কাফেরদেরকে যাতে আমরা পরাস্ত করতে পারি। ও নবীর উম্মত উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আকা মাওলা রাসূলুল্লাহ তিনি এবং তিনার সাহাবায়ে কেরাম তারা রোজা রেখেছে। রোজা অবস্থায় জিহাদের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। জিহাদের ময়দানে গিয়ে তাবু কাটানো হয়েছে। তাবু, একদিকে কাফেরদের তাবু, অপরদিকে মুমিনদের তাবু, একদিকে মুসলমানদের তাবু, অপরদিকে অমুসলিমদের তাবু। অমুসলিমদের তাবুতে আবু জেহেল নিজেকে প্রস্তুত করছে, জিহাদ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আর অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন।